আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আমি হজরত আলী। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জ্যামিতি নিয়ে। অনুশীলনী ৭.২ ১০-এর ক নম্বর বিশেষ নির্বাচন। মনে করি একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য এ সমান ৪ সেন্টিমিটার, বি সমান ৬.৫ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স সমান ৪৫ ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। প্রথমে আমাদের স্কেলের সাহায্যে কর্ণ দুটি মেপে নিতে হবে। এ সমান ৪ সেন্টিমিটার এবং বি সমান ৬.৫ সেন্টিমিটার এবং একটি কোণ ৪৫ ডিগ্রি। যেহেতু ৪৫ ডিগ্রি পেন্সিল কম্পাসের সাহায্যে খুব সহজে অঙ্কন করা যায়, তাই আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে ৪৫ ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। প্রথমে ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করব। এরপর ৯০ ডিগ্রি কোণকে সমান ২ ভাগে বিভক্ত করব। তাহলে ৪৫ ডিগ্রি কোণ হয়ে যাবে। এরপর আমরা যে কোনো একটি রশ্মি এই নেব। উহা থেকে কর্ণ এর সমান করে এসি অংশ কেটে নেব এবং এসি এর মধ্যমান বা মধ্যবিন্দু ও নির্ণয় করব। ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে এ ও ওয়াই কোণ আঁকব। এবং পিছনের দিকে জেড পর্যন্ত বর্ধিত করব। ও ওয়াই থেকে কর্ণ বি এর সমদ্বিখণ্ডিত অংশ অর্থাৎ কর্ণ বিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। ও ওয়াই থেকে হাফ বি এর সমান করে ওডি এবং ও জেড থেকে ও বি অংশ কেটে নেব। এরপর এ কমা বি, বি কমা সি, সি কমা ডি এবং এ কমা ডি যোগ করব। তাহলে এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ। এরপর আমরা অঙ্কনের বিবরণ লিখব। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি ই নেই, উহা থেকে এর সমান করে এসি অংশ কেটে নিই। এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে এ ও ওয়াই কোণ আঁকি। ও ওয়াইকে পিছনের দিকে ও জেড পর্যন্ত বর্ধিত করি। ও ওয়াই এবং ও জেড থেকে হাফ বি এর সমান করে ওডি এবং ওবি অংশ কেটে নেই।
অংশ কেটে নেই। এ কমা বি, বি কমা সি, সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ। এটাই ছিল আমার আলোচনার মূল বিষয়। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী জ্যামিতি নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।